এই গরমের মধ্যে একটু সতেজ কে না থাকতে চায়। ভীষণ সহজভাবে আমি এখন একটা মকটেল তৈরি করে দেখাবো। মজার বিষয় হচ্ছে মকটেলটার মূল উপকরণটা আপনারা তৈরি করে রেখে দিতে পারেন অন্তত 6 মাস ধরে। রিফ্রেশিং এই মকটেলটার মূল উপকরণ হচ্ছে কাঁচা আম। আমগুলোকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন সুন্দর করে ছিলে নিচ্ছি। এমনভাবে ছিলতে হবে যেন আমের গায়ে কোনো সবুজ অংশ না থাকে। মকটেলটা আমি তৈরি করছি 2টো কাঁচা আম দিয়ে। আমগুলো ছেলা হয়ে গেলে চাকু দিয়ে আটির পাশ থেকে শাঁসগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এই কাজটা আপনারা চাকু দিয়ে করতে পারেন, বটি দিয়ে করতে পারেন, তবে আমার কাছে আরও ভালো একটা সমাধান আছে। দেখেন, যেই পিলারটা দিয়ে আমগুলোকে ছিলে নিয়েছিলাম, ওই পিলারটা দিয়েই টেনে টেনে খুব সুন্দরভাবে আটির পাশ থেকে শাঁসগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই প্রসেসটাতে সময় একটু বেশি লাগলো, আটির পাশ থেকে আঁশগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়। রিফ্রেশিং কোনো ড্রিঙ্ক তৈরি করতে হলে পুদিনা পাতা লাগবে। 1 মুঠের মতো পুদিনা পাতা নিয়ে নিচ্ছি এই মিক্সারে। আম যদি টক বেশি হয় তাহলে ঝালটা একটু বেশি দিতে হবে। আমি 4টার মতো কাঁচামরিচ একটু ভেঙে দিলাম। একটা আদার টুকরো একটু ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি। এই ধরেন আনুমানিক 10 গ্রামের মতো আদা আছে এখানে। আর ছোট ছোট টুকরো করে নিলে মিক্সিংয়ে আদাটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এবার আমের শাঁসগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। ফ্লেভারটাকে আরেকটু এক্সোটিক করার জন্য 2 ফালি লেবুর রস এখানে চিপে নিচ্ছি। এই উপকরণগুলোর পরিমাণ আপনারা চাইলে কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই, ডিপেন্ড করবে আপনাদের টেস্টের উপরে। এবার 1/4 কাপ পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। মিক্সারে করেন আর পাটাতেই করেন, পানি ছাড়া কিন্তু এগুলো পেস্ট হবে না। সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার এখানে কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। টেলে নেওয়া জিরা গুঁড়ি 1/4 চা চামচ, লবণ 1/4 চা চামচ, বিট লবণ নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ। কাঁচা ফল অনেকের হজমের সমস্যা করে, এই বিট লবণটা দিলে হজমের সেই ঝামেলাটা আর থাকবে না। এগুলোকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার ফাইনাল স্টেপ, সাদা রঙের যে ড্রিঙ্কগুলো আছে যেমন 7 আপ, স্প্রাইট, ক্লেমন, প্রথমে একটা জারের মধ্যে ড্রিঙ্ক নিয়ে নিচ্ছি। এই ড্রিঙ্কগুলোই অনেক মিষ্টি, যার কারণে এখানে এডিশনাল কোনো চিনি দিতে হলো না। আমি পুরো 1 লিটারের জন্য করব, আর 1 লিটারে আমি এই মিক্সিংটা ব্যবহার করব 2 টেবিল চামচ। কোল্ড ড্রিঙ্কসের ঝাঁঝটা যাতে চলে না যায় সেজন্য এই ড্রিঙ্কের মধ্যে সরাসরি মিক্সিংটা দিয়ে আমি নাড়াচাড়া করব না। আমি একটা শর্ট গ্লাসের মধ্যে 2 টেবিল চামচ মিক্সিং নিয়ে এই ড্রিঙ্কের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর দেখবেন নিজে নিজেই কোল্ড ড্রিঙ্কসের সাথে এই মিক্সিংটা মিক্স হয়ে যাচ্ছে। জারের মধ্যে আরও একটু ড্রিঙ্ক নিয়ে নিচ্ছি, কারণ আমি বলেছিলাম যে আমি 1 লিটার কোল্ড ড্রিঙ্কস দিয়ে এটা বানাবো। হয়ে গেল আমাদের রিফ্রেশিং মকটেল। আপনারা এই মিক্সিংটা বরফ জমানোর ট্রেতে ছোট ছোট কিউব করে জমিয়ে রাখতে পারেন। যখন খেতে ইচ্ছে করবে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটা কিউব ছেড়ে দিয়ে এনজয় করবেন। খুবই সহজ একটা প্রসেস দেখালাম, অবশ্যই তৈরি করবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।